আমাদের জার্নি শুরু মিশন জাকুপানি। সকাল সকাল বের হয়েছি, 10টায় ট্রেন আমাদের। সবাই দোয়া করবেন যেন ভালোভাবে ঘুরে আসতে পারি, এনজয় করতে পারি। সাথে আছে আমার বড় ভাই আর মামু। ইনশাল্লাহ দেখা হবে জাকুপানি গিয়ে। ট্যাক্সিতে উঠলাম, সাথে মামু। চুল ভাই এটা হাই দেন, চুল ভাই হাই দেন। হ্যালো। ট্যাক্সিতে উঠলাম, এখন গন্তব্য স্টেশন। ইনশাল্লাহ দেখা হবে স্টেশনে। এটা আমাদের জোড়ি স্টেশন। চলেন, স্টেশনে চলে এসেছি আমরা। আমাদের টিকিট আগে থেকেই কাটা আছে। ট্রেন আসবে 10টায়। স্টেশন, জোড়ি স্টেশনটা বেশ সুন্দরই আছে। এটা জোড়ি স্টেশন। মামা আমার গ্যাং স্টার হয়ে গেছে। মামা ট্রেনে উঠেছি দৌড়াতে দৌড়াতে। ট্রেন চলতেছে, কিন্তু দেখাতে পারি নাই ট্রেনটা। দৌড়াতে দৌড়াতে টাইম পাই নাই, 2 মিনিট টাইম ছিল। কেবিন সিস্টেম আমাদের ট্রেন, প্রত্যেকটা কেবিন সিস্টেম, নো সিট সিস্টেম। 6 জন মিলে একটা কেবিন, 1 2 3 4 5 6, 6 জন মিলে একটা কেবিন সিস্টেম। এটা আসলে এক্সপ্রেস ট্রেন তো, লং জার্নি, সেজন্য। ওকে, সিস্টেম। Yo no. no, Miguel, tiene chimba, yo no. Pero no te lo necesito, no, gracias. Como digamos. জাকুপানি। জাকুপানি চলে এসেছি আমরা। ঠান্ডা, তাড়াতাড়ি ব্রো। প্রচুর ঠান্ডা, বরফ। বরফে ঢেকে গেছে। জাকুপানি হাত মাত খালি রয়েছে মেলা। পোল্যান্ডের সব থেকে সুন্দর এবং দর্শনীয় স্থান। এখানে না আসলে পোল্যান্ডে থাকাই মানে ব্যর্থ। জাকুপানি ট্যাক্সি ঠিক করেন, ট্যাক্সি। হ্যাঁ, এটা স্টেশনের মেন গেট। আমরা বের হলাম, এখন যাচ্ছি ট্যাক্সির জন্য। ট্যাক্সি করে যাইতে হবে হোটেলে, এখান থেকে 5 কিলো। ট্যাক্সিতে অনেক বরফ।
WhatsApp, SMS. Okay. Давай, кто сколько? Условия сам сформируй фото. Прошу. Другий Петро сходу буде. রিসেপশন থেকে আমরা সাদা নিলাম На другий Петро. তো সেই হোটেলে আমাদের রুম করতেছি দুইতলায় আমাদের রুম। মোটামুটি সুন্দর আছে। আমার কত রুম? কয়তলায়? 3 তলায়। এই যে রুম আমাদের। এই যে আমাদের রুম, রান্না করার সব ব্যবস্থাও আছে। ও গুড, ওহো সুন্দর। রুম oh wow, very nice. হোটেল আসার পরে ফ্রেশ হয়ে হালকা নাস্তা করে বেরিয়ে পড়েছি ঘোরার জন্য। এই যে চারিদিকে আমার পাহাড়ের উপর দিয়ে নামতেছি নিচে। আমাদের হোটেলটা একদম পাহাড়ের উপরে। এখন যাবো স্কেটিং করতে। এই যে উপরে স্কেটিং হচ্ছে, কেবল কার। সাথে কি করে তাই এই কাজটা উঠতে হবে না। সবকিছু ঘুরে ঘুরে দেখতে হবে। শুনুন ভাই, আপনার ফিলিংস কেমন বলেন? ফিলিংস তো খুব ভালো লাগতেছে ভাই। আসলে আমার কোনো সমস্যা হয়েছে কিনা বুঝতে পারতেছি না। আমার কিন্তু অত বেশি ঠান্ডা লাগতেছে না। ও, আমার মনে হচ্ছে যে স্বাভাবিক। আসলে আনন্দের মধ্যে আছেন, ঠান্ডাটা ফিল আসতেছে না। রাত্রে মনে হয় টের পাবো কত ঠান্ডা। মামা আপনার কেমন লাগতেছে মামা? আমার ওই জায়গা তো এসে তো খুব ভালো লাগতেছে মামা। ভালো লাগার কারণ কি এখানে মামা? আটকা জায়গায় বন্দি জায়গায় থাকা যে কতটা কষ্টের, সেখান থেকে এতদিন বন্দি কাজ করছেন, বন্দি এবার সময় পান নাই। হ্যাঁ, সেই হিসেবে একটু ঘুরতে আসছি এখন ছুটিতে। এখন আসলে ফ্রি ভাবে কাজ করতেছেন, টাইম বেশি, সেই জন্য ভালো লাগতেছে না? হ্যাঁ, সেই জন্যই এই জন্যই তারপরও ফিরাংলি ভাবে ঘুরতে আসছি, একদম ফ্রিলি ভাবে। আসলে অন্যরকম একটা আনন্দ মজা। হ্যাঁ, বুঝতে পারছি। এই আছে সব, কারণ যে কোনো জায়গায় এসে ঘুরতে হলে সময় নিয়ে আসতে হয়। রাইট। এখানে এসে ঘুরে আপনি কোনো মজা পাবেন না। হ্যাঁ, রাইট। ওকে, 2-4 দিন এসে ঘুরতে হবে, বেড়াতে হবে, সবকিছু দেখতে হবে, তাহলে ভালো লাগবে। আমরা যেরকম আসছি এরকম আসতে হবে। আপনারা যে আসতে চান তারা চলে আসেন, একটু সময় নিয়ে চলে আসেন, এসে সবকিছু ঘুরে দেখেন, যেখানে ভিজিট করবেন সে আশেপাশে সবকিছু ঘুরে দেখেন, ভালো লাগবে। ওকে মামা, থ্যাংক ইউ। আসলে পোল্যান্ডের মধ্যে সব থেকে দেখার জায়গা আমার সুন্দর জায়গা দাগুপানি। এটা সামার সিজনে বলেন আর উইন্টার সিজনে বলেন,
তো এখানে আসতে হলে আসলে সময় নিয়ে আসতে হবে, অনেক সুন্দর জায়গা সত্যি। এখনও ঘুরতে সম্পূর্ণ পারি নাই, এমাত্র আসলাম, আমরা দুপুরে আসছি, এখনও কোথাও যাইতে পারি না, তারপরেও ভালো লাগতেছে। মানে মেন জায়গায় গেলে বা তারপর মাউন্টেনে গেলে কেমন লাগবে সেটা আসলে বললে বোঝানো যাবে না। ওকে, ধন্যবাদ। Petro! Brother. ওকে মামা, শুয়ে পড়েছেন? মামা অনেক ভালো লাগতেছে। আপনি কি টায়ার্ড আজকে? টায়ার্ড বলতে আসলে অনেক ঘোরাঘুরি করেছি তো, একটু রেস্টের দরকার। রেস্ট হবে, কিন্তু কালকে সকালে উঠে আবার রক। কালকে সকালে আবার শুরু মিশন। সকালে আবার সেই তাপটা মাউন্টেন, তো একটু বিশ্রাম দরকার। ঠিক আছে মামা, তাহলে বিশ্রাম করেন। ওকে, গুড নাইট।